গুড মর্নিং, সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আমার সিম্পল হ্যাপি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করলাম সকাল একদম 7টা থেকে। তো সকালবেলাতেই উঠে আমি তো একদম ঘুম ঘুম চোখে কিচেনে চলে আসি, কারণ সকাল সকাল আমার রান্না যেহেতু, তাই কোনো দিকে না তাকিয়ে একদম দেরি না করে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিই, দিয়ে কিচেনে চলে আসি। আর কিচেনে এসেই টিফিনটা শুরু করে দিই। তো টিফিন আজকে প্রত্যেক দিনের মতো করতে হয়নি, আজকে টিফিন না করে রান্না বান্না শুরু করে দিয়েছি। আজকে টিফিন ওকে একদম শুকনো শুকনো টিফিন দিচ্ছি, ঘরের টিফিন, তাই টিফিন বানানোর আজ কোনো ঝামেলা করিনি। তো সকালবেলায় আজকে তরকারি বসিয়ে দিয়েছি, আলু সয়াবিনের তরকারি করব, ডাল ভাত, তারপরে একটা কিছু ভাজা। তো এই করতে করতে প্রায় 1:45 মতো বেজে গেল রান্না বান্না শেষ করতে করতে। তো রান্না এখনও শেষ হয়নি, তো দেখলাম টিফিনটাও গুছিয়ে নিই। তো ওকে টিফিনে আজকে দিলাম চিড়ে ভাজা, আর এই যে বেদানাটা কেটে দেবো, কারণ বাড়ি এসেও একদম ফল খেতে চায় না। তার জন্য দেখলাম যে এখন থেকে অভ্যাস করি টিফিনে ওকে একটা করে ফল দিয়ে দেবো। তো রুটি দিলে তো ফল খেতে পারবে না, রুটি পরোটা খেলে পেটটা বেশি ভরে যাবে, তো ফলটা রাখাই থাকবে, তাহলে ফেরত নিয়ে চলে আসবে। তার জন্য ওকে আজকে চিড়ে ভাজা দিয়ে দিলাম। তো দেখো এক সাইডে চিড়ে ভাজা দিচ্ছি, আর ছোট্ট বক্সটায় বেদানাটা দিয়ে দেবো। এখন জানি না বেদানা আর চিড়ে ভাজা একসঙ্গে থাকলে চিড়েটা নরম হয়ে যাবে কিনা। ওই স্কুল থেকে এলে তবে শুনতে পাবো চিড়েটা শক্ত ছিল না নরম হয়ে গেছে। তা আমার একটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা আমার মতো ব্লগ ভিডিও বানাও তারা তার মধ্যে ব্লগ ভিডিওর মধ্যে এরকম টিফিনের রেসিপি শেয়ার করবে, তাহলে খুব সুবিধা হয়। কারণ প্রত্যেক দিনের ব্যাপার এই টিফিনটা দেওয়ার এত চিন্তা থাকে যে প্রতিদিন টিফিনে কী দেবো। তো এরকম চিন্তা করে করে আজকে ঠিক করলাম চিড়ে ভাজাটাই দিয়ে দিই, কারণ চিড়ে ভাজাটাও খেতে ভালোবাসে। কিন্তু রোজ রোজ তো আর এরকম টিফিন দেওয়া যায় না, এরকম ভাবতেই থাকি যে কী দেবো টিফিনে ওকে। তো আজকের টিফিনটা তো এইভাবেই দিলাম, দেখি এবার নেক্সট দিন কি টিফিন দেওয়া যায়। তো তোমরা যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে এসেছো, তারা অবশ্যই একটা ভিডিওটায় লাইক দিয়ে কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে। আজকে হচ্ছে শুক্রবার, আর শুক্রবারে একটু নিরামিষ রান্নাবান্না করি। তো শুক্রবারে নিরামিষ সবজির থেকে দেখলাম আলু সয়াবিনটাও পছন্দ করে, তার জন্য সকালবেলায় আলু সয়াবিনটাই আজকে রান্না করে নিলাম, একদম দুপুর অবধি হয়ে যাবে। তাড়াতাড়ি খাবার দিয়ে দিয়েছি, এসে চুলটা বাঁধলেও হতো। চটপট। হ্যালো ফ্রেন্ডস, তো দেখো আমি এই যে ঘাড়ে ব্যাগ নিয়ে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর যে স্কুল যাবে সে এখনো বেরিয়ে আসতে পারেনি। কই রে, বাস যে চলে যাবে। তো যাই, আমি এগোই আস্তে আস্তে, ও আসুক, ওর এখনও কমপ্লিট হয়নি। তো চলো, বাসের জন্য এখন অপেক্ষা করব 2 মিনিট, তাহলেই বাস চলে আসবে। এই যে নিচে চলে এসেছি, আর এখনও বাস আসেনি, বাসের জন্য ওয়েট করছি। এই যে এই নয়নতারা গাছটা লাগালাম, মাটি ছিল, টবেও ছিল, আর কিছু মাটি রাখা ছিল, দিয়ে যে গাছটা জানি না হবে কিনা, কালকে নিয়ে এসছে। দুটো গাছ একসঙ্গে লাগিয়ে দিলাম, যেহেতু জায়গা কম ছিল। আর একটা গাছও লাগালাম, দেখাচ্ছি চলো, ওই ব্যালকনিতে আছে, জানালার ধারে রেখেছি ওটা। তো এই জায়গাটা একটু পরিষ্কার করে দিই, মাটি পড়লো। এই যে এটা হচ্ছে শিউলি গাছ, এই কোটোটা একটু ফেটে গেছিল, যে তলায় মুখিটা রাখলাম, দিয়ে গাছটা দিয়ে দিলাম এতেই। এটাও কালকে এনেছে, দুটো গাছই কালকে এনেছিল, শিউলি গাছ আর নয়নতারা। নয়নতারা গাছ হলে বাড়িতে অনেক ফুল হয়, সব সময় হয়, কিন্তু এখন হবে কি না সেটাই, ফুলে তো ফুল হবে। সকালবেলাতেই আজকে দিয়ে দিয়েছিলাম জামা কাপড় ধুতে। তখন মা কারেন্ট চলে গেছিল না কি, দিয়ে বন্ধ করে চালাও নি, কাঁচা হয়নি তো জামা কাপড় না।
মাঝে কারেন্ট চলে গেছিলো, নিজে নিজে অফ হয়ে গেছিলো, আবার শুরু হলো কাঁচা। তারপরে এই যে প্রত্যেক দিন ভাবে এই ব্যালকনিটা একটু পরিষ্কার করব, তো স্নান করার পরে আবার মনে পড়ে, আর স্নান করলে এইসব কাজ ভালো লাগে না করতে। তো আজকে দেখলাম যে একটু পুজো করতে দেরি হবে, হোক, তো ব্যালকনিটাকে পরিষ্কার করে নিই, তারপরে স্নান করব। আর এটা একটু মানে নড়ে গেছে এটা। প্রত্যেকদিন ভাবি ওই পর্দাটা সার্ফ দিয়ে ধুয়ে দেবো, কিন্তু খুলতে পারি না দেখে কোনো দিন ধোয়া হয় না। তো আজকে ওর বাবা বাড়িতে ছিল, তাই ওকে বললাম খুলে দিতে, দিয়ে ওটা সার্ফে ভিজিয়ে রেখে দিলাম লিকুইড সার্ফ দিয়ে। তো আমি পরে ধোবো। আর দেখো আমার পুজো হয়ে গেল স্নান টান করে। তো এবার এই যে জামা কাপড়গুলো বের করে সব মেলে দিতে হবে। অনেকক্ষণ ঘরে বসে বসে মোবাইল দেখছিলাম, শুয়েছিলাম অনেকক্ষণ, এখন বেজে গেছে প্রায় 12:30। তো আর বসে থাকবো না, কারণ রান্নাঘরটা আজকে পরিষ্কার না করি স্নান করে নিয়েছি। তো একবার দেখে নাও রান্নাঘরের কি অবস্থা, এখনই শুরু করতে হবে পরিষ্কার। এই যে কিচ্ছু তোলাপাড়া করিনি, এই যে কি অবস্থা দেখো, এখন এগুলো সব পরিষ্কার করব। এই যে রান্নাঘরের করুণ অবস্থা, মজার মতো হয়ে গেছে রান্নাঘর। এটা পরিষ্কার করতে আমার 1 ঘন্টা টাইম লাগবে। এই যে পুরো এগুলো সব পরিষ্কার করে এই মেঝেটাও একটু মুছতে হবে, কারণ পিঁপড়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তো শুরু করে দিই, আর অনেকক্ষণ বসে থাকলাম। অনেকটা পরিষ্কার করে ফেলেছি, এবার যেটা করবো যে ওয়ালগুলো একটু মুছতে হবে, তাহলেই হয়ে যাবে। এই শনিবার আর রবিবার এগুলো এত পরিষ্কার করা যাবে না, কারণ ওরা বাড়িতে থাকবে। আর এখন ওরা নাই, মানে আজকে এই শুক্রবারই সব একদম ভালোভাবে, যাকে বলে আমরা ডিপ ক্লিন করে নিলাম। ওরা বাড়িতে থাকলে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না, তো ফাঁকা বাড়িতেই ভালো আমার কাজটা হয়। গুনগুনের বাপি অনেক দেরিতে গিয়েছে মানে 11টার পরে গিয়েছে, ওর একটু কাজ ছিল এখানেই। তো তার জন্য সকালবেলায় ওকে খাবার টাবার দিয়ে তারপরে আমি বাড়িঘর পরিষ্কার করে নিলাম। আর ও পর্দা টর্দাগুলো আমাকে খুলে দিয়েছিল, যেহেতু আজকে একটু দেরি করে গিয়েছে। তারপরে ও চলে যাওয়ার পরে দেখো একটু বসেছিলাম, দিয়ে এখন কিচেনটা পরিষ্কার করতে লাগলাম। কারণ কিচেনটা মানে একটু বেশি ভালো করে পরিষ্কার না করলে, মানে প্রত্যেক দিনই করি ওপর কিন্তু তেল চিটচিটেটা খুবই হয় চিমনি জলে, তবুও চারিধার তেল চিটচিটে করে একদম। তো পরিষ্কার করে ধুয়ে মুছে একদম ফ্রেশ করে নেবো কিচেনটা। তারপরে এখন আর কোনো কাজ নেই, সারাদিন অনেক কাজ করা হলো।
আজকে প্রত্যেকটা ঘরের মানে ওই যে দেখতেই পেলে সব মাকড়সা সে ছোটো ছোটো জাল করেছিল সেইগুলো সব পরিষ্কার করে দিলাম। ও বেরিয়ে গেল আর আমি দেখলাম আমার এখন কোনো কাজও নেই। আমি দেখলাম বাড়িঘরটাই পরিষ্কার করে নিই, কারণ বাড়িঘরটা পরিষ্কার না করলে আমার বসেও ভালো লাগে না। তো করতে করতে অনেক টাইম লেগে গেলো, আর একটু শুরু করলে আমার মানে মনে হয় এদিকটা পরিষ্কার করি ওদিকটা পরিষ্কার করি, করতে করতে অনেকটা টাইম লাগলো আর আমার বাড়িঘর পরিষ্কারও হয়ে গেল। এই যে 1:30টা বেজে গেল আর এই যে আমি সব পরিষ্কার করে একদম ফ্রেশ হয়ে উঠে এলাম। তারপর তোমাদেরকে দেখিয়ে দিলাম পুরো ক্লিন করে নিয়েছি। তো এখন কাজ শুধু খাবো, আর এটা যদি পারি লঙ্কার এই যে বোটাগুলো ছাড়িয়ে রাখতে হবে। পুরো হাঁপিয়ে গেছি, আবার একবার স্নান করতে হলো, স্নান মানে গা ধুতে হলো, মানে প্রচণ্ড ঘেমে গেছিলাম। শুধু রান্নাঘর তো পরিষ্কার করিনি, আর ওই যে ওদিকে সেই পর্দাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা ধুয়ে দিলাম। ধুতে গিয়ে বেশি হাঁপসে গেছি, ধুয়ে এখানে মেলে দিলাম, এখানেই ধুলাম, পুরো ওই জায়গাটা ধুয়ে দিলাম। এই যে এখন কাজ শুধু খাওয়া দাওয়া, তারপরে রেস্ট, তারপরেই গুনগুন আসবে। তো অনেকটা সময় এদিকে কাটিয়ে দিয়েছি কাজ করে করে, আজকাল অসুবিধা হবে না। এখন একটু রেস্ট নিতে হবে খাওয়া দাওয়া করে। এখন বাজছে 3টে। সাধারণত এই ঘরটা একটু রোদ আলো কম থাকে, ঠান্ডা বেশ, কিন্তু আজকে এতটাই রোদ উঠেছে। দেখো জানালা দিয়ে একদম আলো আর রোদ দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে যেন রোদ দেখে মনে হচ্ছে ভয় লাগছে, মনে হচ্ছে বাঘ দেখছি। রোদ দেখেই ভয় লাগছে, ঘরের মধ্যে আছি আর রোদ দেখে কেমন রোদ। এই ঘরটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে ওই ঘর দুটোর তুলনায়, তো এই ঘরেও আজ খুব গরম। এই যে আজকে এই গাছটা লাগালাম, নয়নতারা গাছ, জানি না হবে কিনা, হলে বেশ ভালো হয়। প্রত্যেকদিন ফুল হবে নয়নতারা গাছে, কি সুন্দর পুজো করবো। তো গুনগুন একটা কাজ দিয়ে গেছে আজকে, নাচের একটা গান লিখতে দিয়ে গেছে, লিখিনি। যদি না লিখে রাখি এসে কাঁদবে, বলবে কেন লিখোনি। তো 3টে বাজছে, তার আগে লেখা হয়ে যাবে। যে ডায়েরিটা নিলাম, না এখানেই লিখবো বসে বসে। একটু করে মেঘলা হচ্ছে আর একটু করে রোদ হচ্ছে। তো এখন বসলাম, এখন মেয়ের কাজটা করবো, না হলে মেয়ে এসে কান্নাকাটি শুরু করে দেবে, বলবে লিখনি কেন, তাই বলবে। তো লিখি, তো আবার পরে আসছি তোমাদের সামনে। ড্রামের জল খেতে হবে? ও তুমি বাড়িও চেনো? তাই ড্রামের জল খাওয়ার ইচ্ছে ছিল না, সেই ড্রামের জল এনেছে। কি শেষ হয়ে গেছে, আনলা না, মিশে গেলাম। হ্যাঁ এই জলটার কথাই তো বলছিলাম, তাও এই জলটা খাওয়া যাবে না। আর আজকে এই যে ম্যাডাম সন্ধ্যা দিচ্ছে, অনেকদিন সন্ধ্যা দেয়নি, তোকে দিতে বললাম, তো এই যে সন্ধ্যা প্রদীপ ধরিয়ে দিয়েছে। আর আজকে আমাদের একটা মানে দারুণ ঘটনা ঘটেছে, আমাদের ফিল্টার খারাপ হয়ে গেছে। আর ফিল্টার খারাপ হলে যে কি সমস্যা, কোনো জল খেতে পারি না। তো একটা বড় সেই জলের ড্রামগুলো আনতে হবে রান্নাবান্নার জন্য, খাওয়ার জন্য বোতল নিয়ে এলো। আর সন্ধ্যাবেলায় একটু ঠাকুরের প্রার্থনা দিয়ে দিয়েছি, আর গুনগুন ওদিকে সন্ধ্যা দিচ্ছে। আর এদিকে দেখো একটা দাদা এসে জল দিয়ে গেল, সেই বিকেলে ফোন করেছিল, ও ঘুমিয়েছিল, তারপরে ঘুম থেকে উঠে জল দিয়ে গেল। বাজার করা শিখে গেছে। একটা গামছা দিয়ে মুছতে হবে, রাখ। যখন দেখবে কোনো কিছু থাকে তখন তার গুরুত্ব বুঝতে পারি না, যখন থাকে না তখন বুঝতে পারি সেটার গুরুত্ব। যখন ফিল্টার ভালো থাকে, ফিল্টারের জল থাকে, কতই জল নষ্ট করি, তো বোতলে বোতলে রাখা থাকে, সেগুলো ফেলে আবার ভালো করে জল খাই। আর আজকে দুপুর থেকে এমন অবস্থা, ফিল্টার খারাপ হয়ে গেছে, কোনো জায়গায় কোনো বোতলে একটু ফিল্টারের জল নেই যে জল খাবো। হ্যাঁ, তো অনেক পরে তো এই ড্রামটা দিয়ে গেল দাদা এসে, যেহেতু দাদা ফোন শুনতে পায়নি, ঘুম থেকে উঠে তারপরে দেখেছে, ভিতরটা ফাঁকা করে ভালো হয়েছে না,
ফোন দেখে জল দিয়ে গেছে। তার আগে তো এক বোতল জল নিয়ে এলো, তো সেই জলটাই খেলাম। আর এই জল দিয়ে গেলেই যে সঙ্গে সঙ্গে আমি একটা ইউজ করতে পারবো তা না, ও ভালো করে পরিষ্কার করে মুছে নিল মানে ড্রামের চারিধার, তারপরে জল ঢালছে। আর জল না ঢেলে দিলে প্রথমটা দেখবে জল ঢালা খোলা খুবই কষ্ট, পারা যায় না, কিছুটা কমে গেলে তখন নিজে নিজে ঢালা যায়। তারপরে গুনগুনকে নিচে পাঠিয়েছিলাম, দেখো ও চকলেট এনেছে, সেই থেকে খেয়েই যাচ্ছে। আর আজকে রাত্রে পায়েস করবো সময়ের, তার জন্য বাড়িতে যে সকালবেলায় দুধ নিয়ে আসে সেই দুধটা অতটা হয় না, ছানা টানা করে দিয়েছি, শেষ হয়ে গেছে, দিয়ে আবার দুধ নিয়ে আসা করালাম গুনগুনকে। তো কি কথা বলছিলাম মনে নাই, আর যেহেতু প্রার্থনা হচ্ছিলো কপিরাইট পড়ে যাবে টিভিতে, তার জন্য সাউন্ডটা আমি মিউট করে দিয়েছি, আর ও দুধটা আমাকে ঢেলে দিচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, দেখা হবে নতুন একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর গুনগুনের চকলেট খাওয়া দেখে আমি এডিট করার সময় হেসে চলে যাচ্ছি, ও সেই থেকে চকলেট খাচ্ছে, আর আমাদের দুধ ঢালাটা সমানে মানে ও ভিডিও করেছে। তো আমার খুব ভালো লাগছে বলে এই ভিডিওটা আর আমি ছোট করলাম না, যতটা করেছে ততটাই রেখে দিলাম।